যেহেতু সকল মানে 4 জন আমাদের প্রার্থী থাকবে নির্বাচন যদি আমরা না দিই তাদের আইন নির্বাচন হবে তাদের নির্বাচন কমিশন তাদের মধ্যে ব্যবস্থা নেবে। তো এইটা এই ফর্মটা আমরা গেজেট যখন হবে তখন আমরা আপনাদেরকে দিব, জানানো হবে। আর আমরা ভোট কেন্দ্রের তালিকাটাও দেবো, যেহেতু আমাদের পোলিং এজেন্টদের জন্য ভোট কেন্দ্রের তালিকা দরকার। আমরা ভোট তালিকা ফাইলগুলো দিলেন ওই আমরা দিয়ে দেবো। আর নির্বাচন প্রচারণা শুরু হবে কিন্তু 6 তারিখ থেকে শেষ হবে 26 জুলাই মধ্যরাতের রাত পর্যন্ত আপনারা প্রচার করতে পারবেন, শেষ হবে আর কি। এটা বিস্তারিতভাবে আমাদের সিনিয়র আচ্ছা আপনাদের 4 জন প্রার্থী যারা আছেন তাদের ওনারা আছেন কিনা আমি একটু বোঝাচ্ছি যে আলহাজ শফি আহমদ আলোচক উনি আছেন। আচ্ছা আপনার প্রতিনিধি আছেন। আচ্ছা জোনায়েদ মোহাম্মদ মিয়া বাংলাদেশ কংগ্রেস আছেন, মোহাম্মদ আতিকুর রহমান আছেন, আতিকুর রহমান বা তার কোন প্রতিনিধি আছেন এখানে? আমি জানি আমরা যেহেতু প্রতীক আমরা এটা হলো সংরক্ষিত প্রতীক, এটা না সাহিত্য ফর্মালিটি আমি জানি তার প্রতীক কি। আর হাবিবুর রহমান আওয়ামী লীগ আছেন, সবাই আছেন, শুধু আমাদের আতিকুর রহমান নাই। আচ্ছা আমি আরো দুইটা আমি সংক্ষেপে বলি, কিন্তু সিনিয়র কর্মকর্তা উনি বলবেন তার বিস্তারিত। আর নির্বাচনী ব্যয়ের বিধানের কথা তো বললাম। পোলিং এজেন্টের জন্য আমরা জাতীয় সংসদ নির্বাচনে এলাকা যেটা করা হয়েছিল, পোলিং এজেন্টের আমরা ট্রেনিং করানো হতো মাস্টার ট্রেনার হিসেবে। প্রত্যেক প্রার্থী 5 জন করে পোলিং এজেন্ট আমরা যদি আমাদের নির্বাচন কমিশনের যে কর্মক্রমটা আছে ট্রেনিং করার যদি বলে তাহলে আপনারা 5 জন যিনি সবাইকে ট্রেনিং করতে পারবেন এরকম 5 জন পোলিং এজেন্টের তালিকা আমরা চাপন করে দিবেন। আর মোটামুটি এই আমার রিপোর্ট। আরেকটা হলো যে আমাদের প্রত্যেক প্রার্থী তার প্রত্যেকটা ইউনিয়নে একটি করে নির্বাচনী ক্যাম্প তৈরি করতে পারবেন। তো ওই ক্যাম্পের ঠিকানাটা আপনি জানাতে হবে, আমাদেরকে জানাতে হবে। আমরা একটা চিঠি দিয়েছি, ওই চিঠি আপনারা 6 তারিখের পরে যে কোনো দিন মানে দ্রুত ওই নির্বাচনী ক্যাম্প কোথায় কোথায় করা হলো আপনারা প্রত্যেকটা ইউনিয়নে করতে পারবেন না, আপনার একটা উপরে করতে পারবেন না। এটা বলে আমরা সেটা আমাদের যে আইন শৃঙ্খলা যে সদস্য থাকবে লিস্টে থাকবে আমাদের তারা দেখবে যে আপনারা কোথায় কোথায় ক্যাম্প আছে, এটা জানা আমাদের জরুরি, সেটা আপনারা দেখবেন। তো আমি সিনিয়র জার্নালিস্ট কর্মকর্তা মহোদয়কে অতি সংক্ষেপে কিন্তু বিস্তারিত ভাবে আমাদের বলবেন আচরণবিধি সংক্রান্ত বিষয়ে। আমি সরকারি জেনারেল এবং সিনিয়র জেনারেল কর্মকর্তা মহোদয়কে তার উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট 3 উপনির্বাচনে আজকের এই প্রতীক বরাদ্দ কার্যক্রমে উপস্থিত সম্মানিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ, উপস্থিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত রিটার্নিং অফিসার মহোদয় এবং সিলেট জেলার বিভিন্ন মিডিয়ার বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ছুটির দিনে আজকে আসলে শুক্রবার দিন আমাদের প্রতীক বরাদ্দ, আমাদের কিছুক্ষণ পরে জুমার নামাজ শুরু হবে। আমরা যত দ্রুত সম্ভব প্রতীক বরাদ্দ কার্যক্রমটা সমাপ্ত করার চেষ্টা করব। যে বিষয়গুলো না বললেই নয়, এই বিষয়গুলো আমরা একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। তা আমাদের আপনারা জানেন যে 4 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং দাখিল করেছিলেন 6 জন দাখিল করেছিলেন, 2 জন মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং 4 জনের মনোনয়নপত্র বৈধ হয়েছিলেন। এবং গতবার ছিল আমাদের প্রত্যাহারের রাজ্যে, কেউ 4 জনের মধ্যে কেউ প্রত্যাহার করেনি। অতএব 4 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখন নির্বাচনে আছেন। ওনাদের মাঝে 4 জনের মাঝে আজকে প্রতীক বরাদ্দ কার্যক্রম সমাপ্ত করা হবে এবং আজকে প্রতীক পাওয়ার পরে আপনাদের যে প্রচারণা করার জন্য যে আচরণ বিধিটা আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচরণ বিধি কপি ইতিমধ্যে আপনাদের সবার হাতে পৌঁছে দেওয়া হয়েছে। আমি কিছু ইনফরমেশন জাস্ট আপনাদের অবগতর জন্য, যেহেতু আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা এখন উপস্থিত আছেন, তাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা যদি একটু ইয়াটার দিকে তাকান, আমাদের নির্বাচনের যে গুরুত্বপূর্ণ তথ্য, দাখিলের শেষ তারিখ ছিল 15 জুন এবং বাছাই ছিল আমাদের 17 জুন, প্রত্যাহার ছিল গতকালকে 24 জুন
এবং আজকে প্রতীক বরাদ্দ। এবং ভোট গ্রহণের তারিখটা আপনারা নিশ্চয়ই জানেন, 28শে জুলাই বুধবার 8টা থেকে 4টা পর্যন্ত এবং ইভিএম এর মাধ্যমে। এটা একটু খেয়াল রাখতে হবে, এখানে একটু আমরা ভুল করি, সেটা হলো আমরা ভাবি যে 9টা থেকে 5টা পর্যন্ত। বিষয়টা কিন্তু 9টা থেকে 5টা না, 8টা থেকে 4টা পর্যন্ত এই টাইমে ইলেকশন হবে এবং বিরোধীহীনভাবে নির্বাচনটা চলবে। এবং নির্বাচন সংক্রান্ত যে তথ্যটা, সেটা হলো আমাদের 3টা উপজেলা নিয়ে কিন্তু একটি আসন, সিলেটের দক্ষিণ সুরমায় আমাদের পুরুষ ভোটার মহিলা ভোটার কত সংখ্যাটা দেওয়া আছে এবং দক্ষিণ সুরমায় সবচেয়ে বেশি ভোট কেন্দ্র, 79টা ভোট কেন্দ্র আছে দক্ষিণ সুরমায় এবং কক্ষ আছে 454টা। এটা সবগুলা আমাদের যারা সম্মানিত প্রার্থীরা আছেন ওনাদের ফাইলে ওই জিনিসগুলো দেওয়া আছে। ফেঞ্চগঞ্জে আছে আমাদের 36টা কেন্দ্র এবং 196টা কক্ষ আছে এবং মোট ভোটার সংখ্যা দেওয়া আছে এখানে 79,730। এবং বালাগঞ্জ এখানে 34টা কেন্দ্র আছে, 224টা কক্ষ আছে এবং 86,843 টোটাল ভোটারের সংখ্যা এখানে দেওয়া আছে। এই ভোটাররা এই ইলেকশনের ভোট দিতে পারবে এবং টোটাল সংখ্যাটা এখানে দেখেন, টোটাল সংখ্যাটা আছে 149 হচ্ছে কেন্দ্র এবং 874 জন হচ্ছে কক্ষ এবং 3,49,873 হচ্ছে মোট ভোটার সংখ্যা। এটা অনুযায়ী আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই যে বিষয়টা বলা আছে এখানে নির্বাচন আমাদের যে আচরণ বিধিমালা আছে 2008, সেটা একটু আমাদের এখানে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আপনাদের একটু খেয়াল করতে হবে। যে জিনিসগুলো আপনারা করতে পারবেন না এবং পোস্টারের কথা বলা আছে, এখানে আপনার যে কোনো ধরনের ব্যানার বা বিলবোর্ড অন্তর্ভুক্ত হবে। আপনারা প্রস্তুত কোনো প্রচারপত্র, প্রচারপত্র, বিজ্ঞাপন, চিত্র, যে কোনো ধরনের ব্যানার বা বিলবোর্ডের অন্তর্ভুক্ত হবে। পোস্টার যেটা বোঝানো হচ্ছে পোস্টার লাগানো। পোস্টার লাগানোটা বলা আছে অর্থ প্রচারের ভিন্ন কোনো উদ্দেশ্যে দেওয়া বা যানবাহনে আঠা বা অন্য কোন পদার্থ দ্বারা পোস্টার সাজিয়ে দেওয়া, লাগাই দেওয়া, ঝুলাই দেওয়া, টাঙ্গায় দেওয়া বা স্থাপন করা বোঝাবে। এগুলো বিভিন্ন ধরনের সংজ্ঞার কথা বলা আছে। 2 নম্বরটা যেটা দেখেন, সরকারি সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি সুবিধা খুবই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে আমরা তাদেরকে বুঝাই যারা নির্বাচনী প্রচারণায় আসতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী, স্পিকার, সরকারের মন্ত্রী, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধী দলের নেতা, সংসদ উপনেতা, বিরোধী দলের উপনেতা, প্রতিমন্ত্রী, হুইপ, উপমন্ত্রী, তাহাদের সমপদ মর্যাদাপূর্ণ ব্যক্তি, সংসদ সদস্য। এখানে সিলেটে যারা মাননীয় সংসদ সদস্য আছেন ওনারা কিন্তু প্রচারণায় যেতে পারবেন না এবং সিটি কর্পোরেশনের মেয়র সাহেব যিনি আছেন উনি প্রচারণায় যেতে পারবেন না। তবে এখানে একটি কথা আপনাদের বলে দিই, সেটা হচ্ছে যদি উনি ওই আসনের ভোটার হন, মাননীয় সংসদ সদস্য যদি ওই আসনের ভোটার হন, ভোট দেওয়ার জন্য উনি যেতে পারবেন, ভোটের দিন উনি যেতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। কোন প্রতিষ্ঠানের চাঁদা, অনুদান ইত্যাদি প্রদান নিষেধ। কোন ধরনের এখন থেকে 4 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোন প্রতিষ্ঠানে চাঁদা, ব্যক্তিকে চাঁদা অথবা কোন গোষ্ঠীকে চাঁদা এগুলো প্রদান করতে পারবেন না আপনারা। নির্বাচন পূর্ব সময় প্রকল্প অনুমোদন, ফলক উন্মোচন ইত্যাদি এইগুলো সম্পূর্ণ নিষেধ। কোন ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের ফলক উন্মোচন আপনার নাম ব্যবহার করে অথবা কোন সরকারি প্রতিষ্ঠান থেকে অনুদান নিয়ে আপনার নাম ব্যবহার করে কোন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আপনি অংশগ্রহণ করতে পারবেন না যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন। সার্কিট হাউস, ডাক বাংলো ইত্যাদি ব্যবহার নিষেধ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন ধরনের সরকারি স্থাপনা, সরকারি গাড়ি, সরকারি অফিসার, স্টাফ, সরকারি দপ্তর আপনি নির্বাচনের কাজে ব্যবহার করতে পারবেন না এবং আপনার পক্ষে যদি কেউ আপনার কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসেন তারাও কিন্তু নির্বাচনী কাজে এই ধরনের সার্কিট হাউস, রেস্ট হাউস এগুলো ব্যবহার করতে পারবেন না, সরকারি স্থাপনা। সভা সমিতি, অনুষ্ঠান সংক্রান্ত বাধা নিষেধের কথা বলা আছে। আপনারা যে কোনো ধরনের শোডাউন, মোটরসাইকেল মহড়া এগুলা সম্পূর্ণ নিষেধ এবং সভা যদি আপনি পদসভা করতে পারেন, পদসভা যদি করতে চান সেক্ষেত্রে 24 ঘন্টা পূর্বে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেবকে লিখিতভাবে জানাতে হবে। পদসভা মানে কিন্তু স্টেজ করে এবং 5টা-10টা মাইক দিয়ে জনসভা করা না। পদসভা আপনি একজন সম্মানিত প্রার্থী, আপনি কোন জায়গায় প্রচারণায় গেলেন, আপনাকে দেখে 100 লোক এক জায়গায় জড়ো হলো, আপনি হ্যান্ড মাইক ব্যবহার করে, একটি হ্যান্ড মাইক ব্যবহার করে সেখানে স্টেজ না করে আপনি পদসভা করতে পারেন। এই পদসভাটা যদি পূর্ব নির্ধারিত হয় আপনাকে 24 ঘন্টা আগে আপনার ওসি সাহেবকে জানাতে হবে যেন
কোন ধরনের মানুষের চলাচলের কোনো বাধা বিশৃঙ্খলা, রাস্তা বন্ধ করে পথসভা করা, এগুলা করা যাবে না আর কি। নির্বাচনের প্রতীকের আকারের কথা বলা আছে। যারা 4 জন সম্মানিত প্রার্থী, আপনি আপনার প্রতীকটা কোন অবস্থাতেই আপনার জীবন্ত কিছু করা যাবে না। জীবন্ত বলতে আমি বুঝাচ্ছি, আপনি একটা চশমা কলম প্রতীক পেয়েছেন, প্রত্যেকের ঘরে ঘরে একটা করে কলম আপনি উপহার দিলেন, এটা করা যাবে না। অথবা কলম আপনি আপনার বাড়ির সামনে টানায় রাখলেন, এগুলো করা যাবে না। জীবন্ত কিছু করা যাবে না। এবং পোস্টার হবে সম্পূর্ণ সাদা কালো। সাদা কালো। এখানে একটা বিষয়, যিনি একজনই আছেন এখানে স্বতন্ত্র প্রার্থী, যিনি স্বতন্ত্র প্রার্থী আছেন, আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি আপনার পোস্টারের মধ্যে শুধু প্রার্থীর ছবি দিতে পারবেন। ওনার আগে যে রাজনৈতিক দল করতেন কিংবা ওনার বাবার ছবি অথবা অন্য কোন ছবি উনি কিন্তু দিতে পারবেন না পোস্টারের মধ্যে। ওনার নিজের ছবি দিতে পারবেন। যিনি দলীয় প্রার্থী আছেন, ওনার দলের সভাপতি অথবা সভানেত্রী যিনি আছেন, ওনার ছবি দিতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রে সমস্যা নেই। যারা দলীয় আছেন, দলের প্রধানের ছবি দেওয়া যাবে শুধু। দলের প্রধান, দলের প্রতিষ্ঠাতা না, কিন্তু অনেকে ভুল করে ফেলে। দলের প্রতিষ্ঠাতার ছবি দেওয়া যাবে। দলের প্রতিষ্ঠাতার ছবি দেওয়া যাবে না। দলের প্রধান অথবা সভানেত্রী যে আছেন, ওনার ছবি দিতে পারবেন। পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার সংক্রান্ত বাধা নিষেধ। সিটি কর্পোরেশন, পৌরসভা কিংবা নির্বাচনী এলাকার দালান, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুৎ এবং টেলিফোনের খুঁটি বা অন্য কোন দণ্ডায় প্রস্তুতি। আপনি পোস্টার কিন্তু কোন দেয়ালে লাগানো যাবে না। আমার বাড়ির দেয়ালের মধ্যে আপনার পোস্টার লাগাতে পারবেন না। কোন স্কুলের সামনে, দোকানে, আপনার বাজার ঘাটে কোথাও কিন্তু পোস্টার আপনি লাগাতে পারবেন না। পোস্টার আপনি টানাই দিতে হবে, দড়ি দিয়ে ঝুলাই দিতে হবে, ওইটা আপনি করতে পারেন, এটা করা যাবে না। নেক্সট, যানবাহন ব্যবহার সংক্রান্ত বাধা নিষেধের কথা বলা আছে। কোন প্রার্থী বা তাদের পক্ষে অন্য কোন ব্যক্তি ট্রাক, বাস, মোটরসাইকেল কিংবা অন্য কোন যানবাহন সহকারে মিছিল, মশাল মিছিল কোন রকম শোডাউন করতে পারবেন না। এটা সম্পূর্ণ নিষেধ। আমি একটু যারা প্রতিবন্ধী প্রার্থী আছেন সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। আমি আপনাদের সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব যে নির্বাচনে যে আচরণ বিধির কথা বলা আছে, সেই আচরণ বিধি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে যথাযথভাবে মেনে চলতে হবে। নির্বাচনী প্রচার কাজে হেলিকপ্টার বা অন্য কোনো আকাশযান ব্যবহার করা যাবে না। তবে দলীয় প্রধান যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন। দেয়াল লিখন সংক্রান্ত বাধা নিষেধ। কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা ওনার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোন ব্যক্তি দেয়ালে লিখে কোন ধরনের নির্বাচনের প্রচারণা চালাইতে পারবেন না। আমরা কিন্তু অনেকে দেয়ালে লিখে প্রচারণা করি যে অমুক প্রতীকে ভোট দেন, দেয়ালের মধ্যে খালি দিয়ে কোনো কিছু লেখা যাবে না। নির্বাচনী ক্যাম্পের কথা অলরেডি বলছেন। নির্বাচনী প্রচারণা কোন গেট তোরণ নির্মাণ করতে পারবে না, কোন গেট দরকার নাই। অমুক গায়ের সালাম নেই, এই মার্কায় ভোট দিন, এইসব ব্যানার ট্যানার কিংবা এগুলো আপনার ক্যাম্প করা যাবে না। এবং নির্বাচনী প্রচারণার জন্য 400 বর্গ ফুটের অধিক স্থান জুড়ে কোন প্যান্ডেল তৈরি করতে পারবে না। প্যান্ডেল নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিদ্যুতের সাহায্যে কোন আলোক সজ্জা করতে পারবে না। যেই ক্যাম্পটা আপনি করবেন, নির্দিষ্ট একটা ক্যাম্পের কথা বলা আছে ইউনিয়ন প্রতি একটি, যে ওই ক্যাম্পের মধ্যে টিভি দেওয়া এবং আলোক সজ্জা করা, খাবার পরিবেশন করা, এগুলো করা যাবে না। এই বিষয়টা একটু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা একটু সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। সম্মানিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং ওনাদের প্রতিনিধিরা যারা আসছেন, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা সবাই সিলেটের কৃতি সন্তান এবং সিলেট একটি শান্তিপূর্ণ জেলা এবং সিলেটে বাংলাদেশের একটা অন্যতম একটি জেলা, প্রবাসী অধ্যুষিত একটি জেলা, পূর্ণভূমি সিলেট একটি। আমরা চাই যে আপনারা যারা সম্মানিত প্রার্থী আছেন, এই যে বিষয়টা বলা আছে, কেউ উস্কানিমূলক বক্তব্য কিংবা উচ্ছৃঙ্খল আচরণ আপনারা করতে পারবেন না। আমাদের রিটার্নিং অফিসার মহোদয়ের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের অনুরোধ যে কোন প্রার্থী অন্য আরেকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সম্পর্কে উচ্ছৃঙ্খলমূলক কথাবার্তা, মানহানিকর কথাবার্তা, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কোন বক্তব্য দিবেন না। মসজিদ, মন্দির, গির্জা বা অন্য কোন ধর্মীয় উপাসনালয়ে কোন ধরনের প্রকার নির্বাচনী প্রচারণা চালাইতে পারবেন না।
মাইক ব্যবহারের কথা বলা আছে। মাইক সারাদিন ব্যাপী মাইকিং করা যাবে না। মাইকিং করতে হবে 2টা থেকে 8টা পর্যন্ত রাত। এর আগেও করা যাবে না, এর পরেও করা যাবে না। ভোটার স্লিপ আপনি বিতরণ করতে পারেন, অসুবিধা নাই। প্রত্যেকের বাড়ি বাড়িতে ভোটার স্লিপ দিলেন, এটা সাদা কালো হবে। 100 এবং 180 মিটারের মধ্যে কোন ভোটার স্লিপ দিতে হবে। নির্বাচনে যে কেন্দ্র থাকবে ওই কেন্দ্রের একদম সাথে লাইনে লাগায় ক্যাম্প করা যাবে না। নির্বাচনের দিনের কথা বলতেছি, এটা 180 মিটারের দূরে আপনি ভোটার স্লিপ ভোটারদের দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনি পোস্টারে যেভাবে আপনার ছবি দিবেন, দলের সভানেত্রীর ছবি দিবেন এবং আপনার প্রতীকের ছবি দিবেন, দিয়ে আপনি করতে পারেন। তবে যেখান থেকে আপনি পোস্টার এবং ইয়াটা ছাপাবেন, ওই যে স্লিপ, ওই মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, সংখ্যা এবং তারিখ দিতে হবে। নির্বাচনের দিন সকল ধরনের যানবাহন বন্ধ থাকবে। সকল ধরনের কোন যানবাহন কিন্তু নির্বাচনী এলাকার ভিতরে চলবে না। একমাত্র শুধু প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি আছেন, 4 জন প্রার্থী একটা করে গাড়ি পাবেন। আর যদি নির্বাচনী এজেন্ট আপনি নিয়োগ করেন, সেক্ষেত্রে এজেন্ট আর একটা গাড়ি পাবেন। আর এজেন্ট যদি নিয়োগ না করেন, তাহলে আপনি একটা গাড়ি ইউজ করতে পারবেন। তবে অবশ্যই রিটার্নিং অফিসার মহোদয়ের কাছ থেকে কিন্তু আপনাকে পারমিশন নিতে হবে, গাড়ির পাস নিতে হবে। সাংবাদিক ভাইরা যারা আছেন, সাংবাদিকরা যারা মানে পারমিশন এখানে রিটার্নিং অফিসার মহোদয়ের কাছে কার্ড নিতে হবে। আপনাদের জন্য চিঠি দেওয়া হয়েছে প্রেস ক্লাবে, আপনারা নির্ধারিত ফর্মে নির্ধারিত কাগজপত্র দিয়ে আপনারা জমা দিবেন। রিটার্নিং অফিসার মহোদয় এগুলো যাচাই বাছাই করে আপনাদেরকে কার্ড দিবেন। আচ্ছা, নির্বাচনী প্রচারণা বন্ধ এবং বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল করবেন। নির্বাচনী প্রচারণাটা বন্ধ হবে 32 ঘন্টা আগে। 28 তারিখে যদি আমার নির্বাচন হয়, 26 তারিখ রাত 12টা, 26 তারিখ রাত 12টার পরে আর কোন ধরনের প্রচারণা আপনি করতে পারবেন না। আপনি আপনার বাড়িতে বসে আপনার কর্ম পরিকল্পনা করতে পারেন, কর্মী সভা করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু বাড়িতে গিয়ে ভোট চাওয়া, এটা কিন্তু 26 তারিখে রাত 12টার পরে আর আপনি পারবেন না। এই সময়ের মধ্যে আপনাকে সকল কার্যক্রম শেষ করতে হবে। নাম্বার 2 হচ্ছে যে যারা আপনাদের দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন কিংবা সিনিয়র জেলা থেকে যারা যাবেন প্রচারণায়, ওনাদেরকে যদি ওই এলাকার ভোটার ওনারা না হন, তাহলে ওনাদেরকে ওই এলাকা ছাড়তে হবে। 26 তারিখে রাত্রে 12টার পরে যদি কোনো বহিরাগতকে অথবা যারা এই এলাকার ভোটার না কিংবা বাসিন্দা না, তাদেরকে কিন্তু যদি পাওয়া যায় ওই নির্বাচনী এলাকার মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করবে। সেক্ষেত্রে কিন্তু আর কোনো ধরনের আপনারা সমস্যার কথা বলতে পারবেন না যে আমরা জানি না কিংবা আমাদেরকে বলা হয় না আগে, এগুলো করা যাবে না। 26 তারিখের 12টার পরে, আমি আবারও বলতেছি কিন্তু কথাটা, যে 26 তারিখ রাত 12টার পরে কোনো বহিরাগত এবং যারা এই এলাকার ভোটার না, এই এলাকার বাসিন্দা না, তারা কিন্তু কেউ থাকতে পারবে না। এটা 4 জন যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন সবার জন্য কিন্তু একই নিয়ম। ঠিক আছে, এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। 26 তারিখের 12টার আগ পর্যন্ত ওনারা থাকতে পারেন। আপনি আপনার দলের পক্ষে প্রচারণা করতে যাইতে পারেন, অসুবিধা নাই। 26 তারিখের 12টার আগে আপনাকে এলাকা ছাড়তে হবে। নির্বাচনী প্রচারণায় দলের নাম বা প্রতীক ব্যবহারের কথা বলা আছে। প্রচারণায় কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজ ছবি ও প্রতীক ব্যতীত অন্য কারণ নাম বা প্রতীক ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার রাজনৈতিক দলের মনোনীত হলে সেক্ষেত্রে তিনি কেবল তার দলের বর্তমান দলীয় প্রধানের পোস্টার বা লিফলেট ছাপাইতে পারবেন। দলের প্রতিষ্ঠাতার কথা কিন্তু এখানে বলে নাই, দলের সভাপতি অথবা সভানেত্রীর কথা বলছে। বিধান লঙ্ঘন করলে শাস্তিযোগ্য অপরাধ, এটা যেন আমাদের করতে না হয়। এটাকে আমাদের করা লাগবে, এত কিছু বলার বলেন দরকার লাগবে। আমাদের সাংবাদিক ভাইয়েরা এবং সিলেটের সকল প্রতিনিধি প্রার্থী এবং যারা সম্মানিত ভোটার, এই জিনিসটা যেন আমাদের করতে না হয়। এটা আমরা সবাই মিলে আমরা চাই যে একটা সুন্দর নির্বাচন সিলেটে উপহার দিতে। যদি কোনো প্রার্থী এই বিধান লঙ্ঘন করে, আমাদের হাত কিন্তু একটু কাঁপবে না। যে দলের প্রার্থী হোক, আমরা কিন্তু সকল প্রার্থীর জন্য সমান আমরা ব্যবস্থা রাখবো এবং 6 মাসের কারাদণ্ড অথবা অধিক 50,000 টাকার অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। আর এই দণ্ড যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়, আপনার প্রার্থীটা কিন্তু বাতিল হয়ে যাবে। কোন রাজনৈতিক দল যদি এবং এটা যদি ভাইলেশন করে, আপনার নিবন্ধন বাতিল হইতে পারে। ইলেকশন কমিশনের এই ক্ষমতা, এই এখতিয়ার কিন্তু মাননীয় কমিশন, মাননীয় প্রধান নির্বাচন কমিশনের হাতে ইলেকশনের আগের দিন বন্ধ থাকে। যে কোনো প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কিন্তু ইলেকশন কমিশনের আছে।
অতএব এই জিনিসটা যেন আমাদের করতে না হয়। যাদের অস্ত্র আছে, বৈধ অস্ত্র লাইসেন্স করা, এই অস্ত্র কিন্তু সারেন্ডার করতে হবে। এই অস্ত্র নির্বাচনী এলাকার ভিতরে এটা পুলিশ থেকে ব্যবস্থা নেবেন কিংবা জেলা প্রশাসন থেকে ব্যবস্থা নেবেন। এই যাদের বৈধ অস্ত্র আছে অস্ত্র সারেন্ডার করতে হবে থানায়, অস্ত্র জমা দিয়ে দিতে হবে। বৈধ অস্ত্র আপনি প্রদর্শন করতে পারবেন না। এই যে বিষয়, আর একটি বিষয় আছে, এই প্রথম সিলেটে এত বড় পরিসরে, সিলেট জেলাতে বড় পরিসরে ইভিএম এ নির্বাচন হচ্ছে। আগে সিটি কর্পোরেশনের ইলেকশনে 2টা ওয়ার্ডে হয়তো বা সিটি কর্পোরেশনের নির্বাচন ইভিএম ইউজ হয়েছিল। এত বড় পরিসরে নির্বাচন হচ্ছে, এখানে প্রায় 3.5 লক্ষ ভোটার এবং 149টা কেন্দ্র, এবং এটা ভোটারদের জন্য নতুন, রাজনৈতিক দলের জন্য নতুন, আর আমাদের জন্য নতুন না। আমরা তো আপনি ইলেকশন আমরা ইউজ করছি, কিন্তু এই জন্য ভোটারদেরকে আমরা একটু অ্যাওয়ারনেস, মানে সচেতন করা, কিভাবে ভোট দিতে হবে, কি কোথায় টিপ দিতে হয়, এই জিনিসগুলো আমরা একটু মিডিয়ার মাধ্যমে কিংবা আমরা নিজেরা প্রচারণা করব। আপনাদেরও আমরা একটা হয়তো বা নেক্সট ইয়ার আমরা একটু দেখাবো যে ইভিএম এ কিভাবে ভোট দিতে হয়। সাংবাদিক ভাইরা যারা আছেন আপনাদের একটু সহযোগিতা চাবো। ইভিএম নিয়ে যে ভোট দেওয়ার যে প্রক্রিয়াটা, এটা যদি আমরা একটু ভিডিও দেখাবো, এটা যদি আপনারা প্রচার করেন, একটু আমাদের এলাকায় যারা ভোটাররা আছেন তারাও সচেতন হবে এবং তারাও ভোট দিতে পারবে। এবং 26 তারিখে যারা 4 জন প্রতিনিধি প্রার্থী আছেন তাদের একটু দৃষ্টি আকর্ষণ। 26 তারিখে আপনার প্রত্যেকটা কেন্দ্রে 149টা কেন্দ্রে কিন্তু আমাদের যারা ভোট গ্রহণ কর্মকর্তা থাকবেন তারা এই ইভিএম নিয়ে যাবেন। এটা ইভিএম নিয়ে যাবেন ওই এলাকার ওই কেন্দ্রে যারা ভোটার তাদেরকে ডাকবেন যে কিভাবে ভোটটা দিতে হয়, তাদেরকে শিখানোর জন্য। আপনাদের যারা আছে কর্মী সমর্থক তাদেরকে বলবেন 26 তারিখে প্রত্যেকের কেন্দ্রে আসার জন্য, এসে যেন কিভাবে ভোটটা দিতে হয় ওরা যেন একটু দেখে যায়। মক ভোটিং বলে এটাকে, মক ভোটিং বলে। আর 28 তারিখে তো পুরো নির্বাচন, ঠিক আছে। অতএব 26 তারিখে সকাল থেকে 8টা থেকে এই টাইমিং, বিকাল বন্ধ চলবে, প্রত্যেক সেন্টারে যাবে। ভোটারদেরকে শেখানোর জন্য সাংবাদিক ভাইরা যারা আছেন আপনারা একটু আমাদের সাথে থাকবেন, 26 তারিখে সহযোগিতা করবেন। এখন আমরা ইভিএমটা কিভাবে ভোট দিতে হয় এটা আমরা এই একটা ভিডিও ক্লিপ আপনাদের দেখাই, যদি আপনাদের কোনো উপকারে আসে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট প্রদান সহজ এবং শতভাগ নির্ভরযোগ্য। ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট প্রদান প্রক্রিয়া। প্রথমে ভোটার শনাক্তকরণ, স্মার্ট কার্ড, আঙুলের ছাপ, ভোটার নাম্বার অথবা এনআইডি নাম্বার, এর যে কোনোটি দিয়ে ভোটার শনাক্তকরণ করা হবে। এর যে কোনো একটি ইভিএম মেশিনে প্রবেশ করানোর সাথে সাথে মনিটরে ভোটারের তথ্য দেখানো হবে। ভোট কেন্দ্রে থাকা প্রিজাইডিং কর্মকর্তা আপনার তথ্য সঠিকভাবে শনাক্ত করে কনফার্ম বোতামটি চাপার মাধ্যমে নিশ্চিত করবেন। প্রিজাইডিং কর্মকর্তার নিশ্চিতকরণের মাধ্যমে গোপন কক্ষে থাকা ডিজিটাল ব্যালট ইউনিট স্বয়ংক্রিয়ভাবে সচল হবে। এবার ভোট প্রদান প্রক্রিয়া। ভোটার ভোট প্রদানের জন্য গোপন কক্ষে প্রবেশ করবেন। যতগুলো পদের জন্য ভোট প্রদান করা হচ্ছে কক্ষের ভেতরে ঠিক ততগুলো আলাদা আলাদা ডিজিটাল ব্যালট ইউনিট রাখা থাকবে। ডিজিটাল ব্যালট ইউনিটে প্রার্থীদের প্রতীক বাম পাশে ও নাম ডান পাশে দেখা যাবে। ভোট প্রদানের জন্য আপনার পছন্দের প্রতীকটির বাম পাশে কালো বোতামটিতে চাপ দিন। এতে করে আপনার পছন্দের প্রতীকটির পাশে বাতিল হয়ে উঠবে। ভোট নিশ্চিত করতে ডান পাশে সবুজ বোতামটি চাপুন। যদি কোনো কারণে আপনি ভুল প্রতীক শনাক্ত করে থাকেন তাহলে সবুজ বোতাম চাপার আগ পর্যন্ত তা সংশোধনের সুযোগ পাবেন। ভুল সংশোধনের জন্য ডান পাশের লাল বোতামে চাপ দিন। এতে পূর্বের কমান্ডটি বাতিল হয়ে যাবে এবং ভোটার আবারও প্রতীক পছন্দ করার সুযোগ পাবেন। সংশোধন শেষে সবুজ বোতাম চেপে আপনার ভোটটি চূড়ান্তভাবে নিশ্চিত করুন। সবুজ বোতামটি চাপ দিতে ডিজিটাল ব্যালট ইউনিটে আপনার চিহ্নিত করা প্রতীক ছাড়া বাকি সব প্রতীকের ছবি
অদৃশ্য হয়ে যাবে। এতে আপনি নিশ্চিত হবেন ওই পদটিতে আপনার ভোট প্রদান প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়েছে। একই প্রক্রিয়ায় অন্য দুটি পদের জন্য ভোট প্রদান সম্পন্ন করতে হবে। যেটা বলছে যে অন্য দুইটা পদ, এটা লোকাল গভর্নমেন্টের অন্য দুইটা পদ তারা না, এখানে একটা পদই হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের ইভিএম এর মোটামুটি একটা প্রেজেন্টেশন। আমাদের আইডি কার্ড নিয়ে যেতে হবে ভোট কেন্দ্রে, যদি থাকে নিয়ে যাবে, না গেলে আপনার ফিঙ্গার দিয়ে আসবে। ভোটার নাম্বার যে দিবে না, প্রার্থীরা ওই যে বাইরে থেকে স্লিপ দিবে, ভোটার নাম্বারটা নিয়ে আসতে হবে। আইডি কার্ড থাকলে ভালো। এই ক্লিপটা কি প্রার্থীরা দিতে পারবে যে তাদের সাথে অর্ডিনেন্স এলাকার এই ক্লিপটা যদি আমরা দিতে পারি তাহলে আমরা যে এজেন্টদের ট্রেনিং দিব, এজেন্টদেরকে শিখালাম। আচ্ছা, এই এজেন্টদের ট্রেনিংটা আমরা দেব। এজেন্টদের আপনারা যেটা বলবো আর কি, যে 5 জন করে অথবা 7 জন করে আপনারা একটা তালিকা দিবেন। হ্যাঁ, এটা আমরা জানাই দিব আপনাদের। জানাই দিলে ওই আপনারা এই 5 জন অথবা 7 জনের নাম দিবেন, এদেরকে আমরা এখানে ট্রেনিং দিব। এরা গিয়ে পরে আপনাদের যারা বাকি এজেন্ট যারা আপনাদের তাদেরকে দিবে। এই যে 5 জনকে ট্রেনিং দিব, ওদেরকে আমরা এই ক্লিপটা বুঝে আমরা দিয়ে দিব। ঠিক আছে? আর এটা আমাদের ওই যে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইটে দেওয়া আছে, গুগল নিতে পারেন। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রেজেন্টেশন। আর আমাদের আর তো কিছু নাই, নেক্সট রেজাল্ট। যে আমি আর দীর্ঘায়িত করতে চাই না, কারণ আমাদের আমাদের সময় হয়ে যাচ্ছে। আমাদের যে আজকে যে মূল কার্যক্রম, সবশেষে সবার কাছে আমি প্রায় 1 বছর হয়েছে সিলেটে আসছি। আমিও নতুন, অনেক কিছু চিনি না। যদি আমাদেরও কোনো কার্যক্রমে কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে সবশেষে আমি আবারও বলতেছি যে সিলেট বাংলাদেশের একটা পূর্ণভূমি, 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট। আমরা এখানে ইভিএম এর প্রথম নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে আমরা সকল রাজনৈতিক দল, সকল সিভিল সোসাইটি, সকল ভোটার, সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী, মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া যারা আছেন, সবার সহযোগিতা চাই আমরা যেন 28 তারিখে শান্তিপূর্ণভাবে একটি অবাধ এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে পারি। সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জানার বিষয়গুলো এটা দেখলাম যে মাননীয় সাংসদ যারা কি 6 তারিখের আগে যদি কেউ আসে, সেটা কি 6 তারিখের আগে আসতে পারবে না? এটা এখন দেখো আপনাদের প্রচারণা শুরু হবে, যদি আজকে প্রতীক দেওয়া হচ্ছে, প্রচারণাটা আপনাদের শুরু হবে 6 তারিখ থেকে। আজকে গিয়ে কিন্তু আপনি প্রচারণা করতে পারবেন না, প্রতীক আপনাকে দিয়ে দিচ্ছে, বাট প্রচারণা শুরু হবে 6 তারিখ থেকে। বিকজ 28 তারিখে ইলেকশন, আপনার 3 সপ্তাহ পূর্বে, মানে 21 দিনের আগে প্রচারণা করা নিচ্ছে। 6 তারিখ থেকে আপনি প্রচারণা করতে পারবেন। ঠিক আছে? মাননীয় সংসদ সদস্য যদি আসতে চান 6 তারিখের আগে আসতে পারবেন, যেহেতু উনি কোনো আমাদের 6 তারিখের আগ পর্যন্ত উনি প্রচারণা আমাদের নাই। ঠিক আছে? কিন্তু আপনি যদি আসে, উনি কিন্তু এসে কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা করতে পারবেন না। ওনার যদি কোনো দলীয় কোনো কর্মসূচি থাকে, উন্নয়নমূলক কোনো কর্মসূচি থাকে, আসতে পারবেন, বা কোনো প্রার্থীর পক্ষে এসে প্রচারণা করতে পারবেন না। বিষয়টা ধন্যবাদ। আমাদের সিনিয়র জেনারেল কর্মকর্তা মহোদয় অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন। আসলে আজকে জুমার দিন বেশি কথা বলবো না, শুরু করবেন। তো যেহেতু 28 তারিখের ডেটে আরো কয়েকটা ইলেকশন ছিল কুমিল্লা এবং ঢাকা, তো ওইখানে যতদূর তালিকা পরিণত হয়ে গেছে। সকলের চোখ, নির্বাচন কমিশনের চোখ এবং দেশের চোখ থাকবে আমাদের সিলেটের দিকে। আমাদের থেকে আমাদের ছোটরা যারা শিখবে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আগামী যে আমাদের ইউনিয়ন পরিষদ ইলেকশন হবে, তারাও কিন্তু আমাদের কাছে শিখবে যে কিভাবে প্রার্থীরা আচরণ করতেছে। আর কিছুদিন আগে আমাদের পৌরসভা ইলেকশন হয়ে গেল, আমাদের নির্বাচন কমিশন সচিবালয়ের নিজস্ব কর্মকর্তারা এখানে রিটার্নিং ছিলেন, প্রশাসনে ছিলেন, তো সুন্দরভাবে এখানে ভোট হয়েছে। আর আমরা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন করবো, যাতে আমরা এই নির্বাচনটাকে একটু মডেল আমরা করতে পারি। তো যাই হোক, আমি কথা বলবো, আমি আমাদের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মহোদয়কে অনুরোধ জানাচ্ছি বিধি মোতাবেক প্রার্থীদের অনুকূলে প্রতীক করার জন্য। সম্মানিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীবর্গ, প্রতীক দিয়ে দিচ্ছি। তো প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজকে আমরা 4 জনের মধ্যে প্রতীক দেব। প্রার্থী থাকলে প্রার্থী বা সমর্থক এই যে প্রার্থী 4 জন
এদের মধ্যে বাড়তেও পারে আবার কমতেও পারে। এটা কেউ যদি কমিশনের ওরা নিয়ে আসতে পারে, আবার কোর্টে যে কেউ আমাদের বর্তমান 4 জন প্রার্থীকে আমরা প্রতীক দেব। তবে আমার প্রার্থীদের বলতে চাই, এবং এখানে মিডিয়ার লোক আছে, সবাই আছেন, সবাই মানে সম্মান রক্ষা করে বলতে চাই যে এই নির্বাচন ইভিএমে হবে, এবং ইভিএমে ভোট গ্রহণ এমনই একটি প্রক্রিয়া যে কোনো মানে আপনি জোরাজোরি করেও যে এখানে পার্সেন্টেজ বাড়ায় দাও, এটা করে দাও, ওটা করে দাও, কেউ কিছু করতে পারবে না। ইভিএম এমন একটা মেশিন। তো আমরা যে আমার প্রেসিডেন্ট জেনারেল আনসার কথাও বলেছিলেন এবং সিনিয়র ডিস্ট্রিক্ট ইলেকশন আনসার বলেছেন, একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে নির্বাচন কিন্তু আমরা সিলেটে বলে যে খেলা, নির্বাচন খেলবো। তো নির্বাচন খেলতে নামতেছেন 4 জন প্রার্থী, খেলবেন, কেউ ফাউল করবেন না। আমি স্বতঃস্ফূর্তভাবে বলতেছি কেউ ফাউল করবেন না, ফাউল করলে কিন্তু মন্ডলিত হবে। আপনারা নির্বাচন করবেন খেলোয়াড় সূত্র আচরণ নিয়ে আপনারা খেলবেন। আর এই এর মধ্যে যেটা বলেছে যে সিলেট একটা শান্তিপূর্ণ এলাকা, এটা সবাই জানি। আমি প্রথমে এসে সিলেটে এসে আমি কান্না করেছি, পরিবেশের সাথে অ্যাডজাস্ট করেনি। তখন আমার খুবই ভালো লাগছে, একটা মানুষ খুবই শান্তিপ্রিয়। আমি আশা করবো যে এই নির্বাচনেও তারা তাদের সেই আচরণ বা প্রদর্শন করবে এবং একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, এটাই আমার কামনা। এবং সাংবাদিক ভাইরা বলা হয়েছে ওনারা কিন্তু আমাদের ভোট কিন্তু প্রার্থী, ভোটার, সাংবাদিক সব মিলিয়ে একটা পক্ষ অনুপস্থিত থাকলে কিন্তু আমাদের ভোটটা সুন্দর হবে না, জমজমাট হবে না। তো যাই হোক, সবকিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আমার সিনিয়র ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বলেছে, আমার আগেও বলেছে, যদি আরো কোনো প্রশ্ন থাকে আমরা দেব। কিন্তু আমাদের এই নির্বাচনটা আমরা সবাই সহযোগিতায় আমরা সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠান করবো, এটা আমার প্রত্যাশা। যাই হোক, আমি বেশি কিছু বলবো না। এখন আমি প্রতীক বরাদ্দের পর্বে যাচ্ছি। প্রতীক বরাদ্দের পর্বে আলহাজ, মানে আমি এটা অ্যালফাবেটিক্যালি বলছি সিরিয়ালি। এখন কিন্তু আমরা ওই আগে থেকে আগে পরে এটা বলবো না, আমরা অ্যালফাবেটিক্যালি আমাদের আসবে। আলহাজ শফি আহমদ চৌধুরী, উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। ওনার প্রতীক, ওনার প্রতিনিধি আপনি এসেছেন। আপনি মানে যেহেতু স্বতন্ত্র প্রার্থী, আমাদের প্রতীক মানে আপনি বলেন কোন প্রতীকটা আপনি কি করবেন? দলীয় প্রতীক দলীয় প্রতীক আছে, আর এটা হলো সংরক্ষিত, মানে স্বতন্ত্র থেকে ওইখান থেকে আমরা যে কোনো একটা নিতে পারি। আমরা মোটর তাহলে হ্যাঁ মোটর এটাও নিয়ে ভাই যদি নিয়ে আসো স্যারের কাছে।
তারা সম্মেলন কক্ষ সম্মেলন কক্ষ মোমো চলে গেলে না সমস্যা নেই প্রজেক্টরটা একটু অফ করে দেন, অফ করে দেন। রিমোট আছে, রিমোটে উপরে খুব বেশি রিমোট আছে আঙ্কেল, ওই যে ওখানে চুইস আছে, চুইস টপ হলেই হয়ে যাবে। ওই যে ওয়ান মাল্টিপ্লাই আছে পিছনে, ওই যে সামনের দিকে জুনেদ মোহাম্মদ মিয়া, বাংলাদেশ কংগ্রেস। বাংলাদেশ কংগ্রেস, জুনেদ মোহাম্মদ মিয়া, বাংলাদেশ কংগ্রেস। ওনার প্রতীক হলো ডাব, দলীয় প্রতীক, দলীয় প্রতীক। আর প্রথমে যেটা দিলাম ওটা হলো বাবু, তুমি যাও আগে খাই দিলে আতিকুর রহমান আছেন, আছেন বাকি আছেন, আতিকুর রহমান তারপরে হাবিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ। ওদিকে নিয়ে আসবে। জাতীয় পার্টির দলীয় প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান, উনি বা ওনার কেউ আছেন কি? নাই, অনুপস্থিত। ওনার প্রতীক হলো লাঙ্গল। উনি আসলে ওনার প্রতীক আমরা দিয়ে দেবো। হ্যাঁ, দলীয় প্রতীক। আলমগীর ভাই, আপনি হাত নামাইল। জনাব হাবিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রার্থী জনাব হাবিবুর রহমান, ওনার দলীয় প্রতীক নৌকা।
একটু জাকির ভাই হাবিব ভাই দিয়ে জি স্যার নিজাম ভাই সবাই লইল কার আমাদের আজকের প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে 4 জন প্রার্থী, তার মধ্যে আলহাজ শফি আহমদ চৌধুরী ওনাকে প্রতীক দেওয়া হলো মোটর গাড়ি কার। ওনার পক্ষে জিনাস আহমদ। এরপরে বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া, ওনার দলীয় প্রতীক দাম। আর মোহাম্মদ আতিকুর রহমান, উনি নাই বা ওনার কোনো নাই, ওনার জাতীয় পার্টি প্রতীক লাঙ্গল, এটা আমরা বরাদ্দ করেছি। এবং সর্বশেষ জনাব হাবিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, আমরা তাকে নৌকা প্রতীক বরাদ্দ করেছি, দলীয় প্রতীক। তো আজকের এই প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা ওই আপনাদের একেবারে ভুলটা পেয়েছি, এখানে আচরণবিধি এবং 5 তারিখ থেকে আপনারা উদ্ধার করতে পারবেন। তারপরে আপনার ওই যে মনোনীত ব্যক্তি দিবে যে মনিটরিং এর জন্য ওটাও দিয়েছি, কেন্দ্রের তালিকা দিয়েছি, নির্বাচনী এজেন্টের তালিকা দিয়েছি, পোলিং এজেন্টেরও ফরম্যাট দিয়েছি। সব কিছু তথ্য দেওয়া আছে, যদি এরপরেও আপনাদের কোনো ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু আপনাদের আসতে চাই বাংলাদেশ সাংবাদিক একটু কথা বলবো, মনে নেই কি এক লোকের হ্যাঁ তারা তো উপকার করে তারা দিলে নিশ্চয়ই নিশ্চয়ই হ্যাঁ ভাই নিশ্চয়ই কবে লিখে যাও নিশ্চয়ই আপনারা দেখছেন
তুমি লো না রে আমরা আমরা একটা ছবি নেই মামুন ভাই পরে নরবা ছবি ওখানে কিতা করে ভাই তুমি পরে লইবা নিব ও বস পরে লইবা নি ছবি লইবা নি ভাই সেটা লেখা নিলাম সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন আজকে প্রতীক বরাদ্দ হলো। সেই বরাদ্দকৃত প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন নৌকা, স্বতন্ত্র প্রার্থী আল্লাহ চফি আহমদ চৌধুরী পেয়েছেন মোটর গাড়ি, কংগ্রেস পার্টির জুনায়েদ ডাব এবং জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রাচীন দলের আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত নবীন নৌকা প্রতীক আজকে পেয়েছি। আর দ্বৈত নাগরিকের বিষয়ে আসলে আমার যে প্রতিনিধি পার্টি আতিক সাহেব অভিযোগ করেছেন, উনি আসলে নির্বাচনের মাঠে নেই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নৌকার পক্ষে সিলেট তিনি যে গণজোয়ার, এই গণজোয়ারে দেখে উনি আসলে সুস্থ হয়ে পড়েছেন। এই কারণে উনি নির্বাচনের মাঠে নেই, উনি কোর্টকে আসছেন, কোর্টে দৌড়াচ্ছেন। আমার কোনো যৌথ নাগরিকত্ব নেই। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলি, বাংলাদেশ সংবিধানের যে আইন, সংবিধানের আলোকে এবং নির্বাচন কমিশনের আলোকে আমি বাংলাদেশের জন্মসূত্রে একজন নাগরিক। আমি আমার ব্রিটিশ পাসপোর্ট সারেন্ডার করে ফেলছি। আমার এই বিষয়ে নির্বাচন কমিশন স্পষ্ট রায় দিয়েছে আমার দ্বৈত নাগরিক। আপনি জয়ের ক্ষেত্রে কতটুকু আশাবাদী? আপনারা তো সাংবাদিক ভাইয়েরা, আপনারা জাতির বিবেক, আপনারা দেখেছেন যে সিলেট তিনের নৌকা প্রতীক পাওয়ার পরে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, মানুষের মধ্যে যে গণজোয়ার, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আগামী 28শে জুলাই আমি নৌকা মার্কা নিয়ে জয়যুক্ত হব ইনশাআল্লাহ। আমি ইনশাল্লাহ আমি আশাবাদী। আপনারা দেখেছেন যে নৌকা প্রতীক পাওয়ার পরে সিলেট তিনে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, গত 12 বছর সিলেট তিনে যে উন্নয়ন সাধিত হয়েছে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে উন্নয়ন সাধিত হয়েছে, উন্নয়নের স্বার্থে এবং আগামী দিনে বাংলাদেশ সিলেট তিনে যে একটি নান্দনিক সিলেট তিন আমরা উপহার দিব, সেই নান্দনিক সিলেট তিনের জন্য 28শে জুলাই জনগণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে। আমি ইনশাল্লাহ আশাবাদী আমি জয়যুক্ত হব। নৌকা তো জনগণের দেখা লাগে। নৌকা প্রতীক দেখাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব এবং উনি যেমনটি বললেন উনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং উনি ওনার দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে বলেছেন যে ওনার যে ব্রিটিশ নাগরিকত্ব যেটি ছিল সেটি তিনি সারেন্ডার করেছেন, ব্রিটিশ পাসপোর্ট সারেন্ডার করেছেন, উনি বাংলাদেশের নাগরিক বলেই দাবি করছেন।
প্রতি পেয়ে হাবিবুর রহমান অনেক আনন্দিত এবং জয়ের ব্যাপারে উনি যেমনটি বলছিলেন জয়ের ব্যাপারে উনি শতভাগ আশাবাদী এবং উনি বলছেন নির্বাচন শুরু হওয়ার সাথে সাথেই উনি জয়ের কথা বলছেন। আমরা এখন অন্যান্য প্রার্থীর সাথে আলাপ করব। উপরে আরও দুজন প্রার্থী এসছেন, জাতীয় পার্টির প্রার্থী আতিকুর পক্ষে এবং উনি নিজেও আসেননি, যদি ওনার প্রতীক বরাদ্দ হয়ে গেছে। আমরা সিলেট জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে সিলেট 3 আসনের প্রতীক বরাদ্দের অনুষ্ঠান দেখালাম। এখানে প্রতীক বরাদ্দ হলো আওয়ামী লীগের পক্ষে হাবিবুর রহমান হাবিব নৌকা প্রতীক নিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী আলহাজ শফি আহমদ চৌধুরী নিয়েছেন মোটর কার, কংগ্রেস পার্টির জুনায়েদ মিয়া নিয়েছেন ঢাব এবং জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক লাঙ্গল প্রতীক পেয়েছেন। আপনাদেরকে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস থেকে সরাসরি দেখালাম। ধন্যবাদ, আবার দেখা হবে।